হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি চলে আসলাম নতুন একটা ইউনিক ভিডিও নিয়ে। সে হচ্ছে জামাই ষষ্ঠী, যেটা জ্যৈষ্ঠ মাসে প্রায় হয়ে থাকে, কিন্তু অনেক সময় আষাঢ় মাসেও পড়ে, তবে জ্যৈষ্ঠ মাসে বেশিরভাগই হয়। তো চলে আসলাম আজকে জামাই ষষ্ঠীর ভিডিও নিয়ে, এবং আমাদের ষষ্ঠী তলায় কী কী হয় এবং কীভাবে পুজোটা হয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো বলেই চলে আসলাম। তো চলো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, এবং সবাই ভালো থেকো এবং সবাই আনন্দ থেকো, এবং জামাই ষষ্ঠী সবাই ভালোভাবে আনন্দ সহকারে পালন করো। কেননা যে কোনো জিনিস একবার চলে গেলে পরে আবার আসতে পুরো একটা বছর আমাদেরকে অপেক্ষা করতে হয়, তারপরে কি সেই দিনটা আবার ফেরত আসে। তো এই এক বছরের মধ্যে যে কে থাকবো কে থাকবো না তার তো কোনো গ্যারান্টি নেই। তো যেটার দিন আছি সেই দিনটা আনন্দের করে নিই, এবং সেই আনন্দটাই সবার সাথে একটু ভাগাভাগি করে নিয়ে থাকলে পরে বেশি ভালো লাগে। আর গেলবার এই ভিডিওটা আমি দেওয়াতে আমার ভিডিওটাতে না হলেও অনেকটাই হয়েছে, ওই জন্য এবার আবার নতুন করে হচ্ছে কি ষষ্ঠীর ভিডিওটাই বানালাম। তো তোমাদের সব কেমন লাগলো এবার কমেন্ট করে জানাবা, আর তোমাদের দিকে কীভাবে ষষ্ঠী হয় সেটাও তোমরা কমেন্ট করে জানাবা। আর আমাদের দিকে এইভাবে ষষ্ঠী হয়, যারা হচ্ছে কি নতুন ষষ্ঠী ধরে তারা হচ্ছে কি 5 ভাজা মুড়ি এবং সব কিছু দিয়ে হচ্ছে কি এইভাবে হচ্ছে কি ষষ্ঠীটা ধরে। আর এখানে দেখো আমাদের এখানে যারা মানত করে তারা এইভাবে ষষ্ঠী ঠাকুর তুলে নিয়ে এসে হচ্ছে কি পুজো দেয়। যেহেতু এবার হচ্ছে কি বেশিরভাগই অছুতের মধ্যে আছে, ওই জন্যে এবার লোকজন একটু খুবই কম। কিন্তু গেলবার ভিডিওটা যারা দেখেছো তারা জানো যে অনেক ভিড় হয় এবং অনেক লোক হয়, এত লোক হয় এই গাছতলাতে জায়গা দেওয়া যায় না। গাছতলাতে একটা থাল রাখারও জায়গা, প্রসাদটা যে রাখবে সেই জায়গাটাও পাওয়া যায় না, এরকম একটা ব্যাপার হয়। এবার হচ্ছে কি নতুন বিয়ে হয়েছে কম, কেননা বেশিরভাগই সব অছুতের জন্য বিয়ে দিতে পারেনি, এবং হয়ও নিয়ে জন্য নতুন জামাইও কম। একটাই নতুন জামাই আছে, যেটা ওইদিকে আছে, যেটা দেখানো যাচ্ছে। এদিকে সব হচ্ছে যাদের বাচ্চা হয়েছে তারাও হচ্ছে কি দিয়েছে ষষ্ঠী ধরার জন্য। আর এদিকে দেখো পুজোটা মোটামুটি ঠাকুরকে ভোগ দিয়েছে, তাই কাপড় লিখে দিয়েছে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি, এবং কার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর এরকম নিত্য নতুন ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলবা, কেননা আমাদের এখানে অনেকগুলোই ষষ্ঠী হয় এবং অনেক রকমভাবেই হয়। তো চেষ্টা করবো তোমাদেরকে প্রত্যেকটা ভিডিও দেখানোর। তো পুরো লাস্ট অবধি দেখতে থাকো, এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আমাদের তো খুব ভালো লাগে, আমি তো খুব আনন্দ করি। আমি মুসলিমের মেয়ে হয়েও এটাকে আমি খুব ভালোবাসি, এবং আমার দেখতে এটা ভালো লাগে, করতেও ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে। আমি হাজার ব্যস্ততার মধ্যেও আমি একবার হলো ষষ্ঠী তলায় যাই এবং দেখি, আমার খুব ভালো লাগে এমনি। আর আমাদের এখানে তো সকাল থেকে কোনো খাওয়া দাওয়া থাকে না, একদম পুজোর শেষে একটু প্রসাদ মুখে দিই, তারপরে গিয়ে জল হোক খাবার হোক যেটাই হোক খাওয়া দাওয়া হয়, তবে আমার তো প্রচুর আনন্দ হয়। আমরা তো হাজারো ব্যস্ততার মধ্যে হচ্ছে কি সকাল সকাল হচ্ছে কি সব কাজকর্ম সেরে এখানে পুজো শুরু হয় হচ্ছে কি 12টার পর, 12:30টার পরেকেই পুজোটা এখানে শুরু হয়, এবং অনেক সময় পুজো শেষ হতে হতে মোটামুটি 3টে বাজে। 2:30 থেকে বেশিরভাগ কমপ্লিট হয়, কিন্তু এবার খুব দেরি হয়েছে, 3টে বেজে গেছিলো। তবে আমার তো খুব আনন্দ হচ্ছে, কেননা তো আজকে লেটে গেছি, যেহেতু আমি ভাবছিলাম যে হয়তো দেখতেই পাবো না, কেননা আমরা 1টার সময় গেছি। আমরা ভাবলাম হয়তো আমাদের যেতে যেতে হয়তো সব কিছু শেষই হয়ে যাবে, আমরা কিছু দেখতেই পাবো না। তো যাই হোক, আমি একবারে শুরু থেকে আমরা দেখতে পেয়েছি, কোনো সমস্যা হয়নি। এখানে ঠাকুর আসতে প্রচণ্ড লেট করেছিল, ওই জন্য আমরা এখানে পুরোটাই দেখতে পেয়েছি ভালোভাবে। এবং
এদিকে মানে সব ইয়ে দিচ্ছে আর কি, সুতো টুতো কিংবা হলুদ গায়ে একটু মানে হলুদ টলুদ ইয়েতে দিচ্ছে, যার যেরকম ভালো লাগছে। তো তোমাদের দিকে কেমনভাবে কীভাবে ষষ্ঠী হয় এবং কীভাবে তোমরা ই করো, আর আমাদেরটা ভালো লাগলো খারাপ লাগলো অবশ্যই সেটা বলবা। আর আমার তো খুবই ভালো লাগে, এদিকে দেখতে থাকো। সব ছোটো ছোটো বাচ্চা যাদের ষষ্ঠী ধরলো তারা সব নাড়া হয়েছে, এবং দেখো মাথায় একটা করে হচ্ছে কি মাথায় একটা করে থাল নিয়েছে, কেননা তাদেরকে ষষ্ঠী ধারণ হচ্ছে। এবং ওখানে হচ্ছে কি মাথায় 7টা ভাত, 7টাও দেয়, অনেক সময় 9টাও দেয়, কেননা বেজুড়ি বেশিরভাগ থাকে। তো বেশিরভাগই 7টা দেওয়ারই চেষ্টা করে, 9টা দিলে 9জন মহিলা ওখানে মানে একটু সমস্যা হয়, 9টা কমে দেয়, 7টাই বেশি দেয়। তো যারা ষষ্ঠী হচ্ছে তারা হচ্ছে মাথায় নিয়ে কোলে ছেলি, কোছায় 7 ফল, আর উপরে 7টা ফল, 7 ফল প্লাস দইয়ের 7টা হাঁড়ি, এরকম একটা ইয়েতে থালের মধ্যে সাজি হচ্ছে কি মাথার উপর চাপে দেয়। তো রিচুয়ালগুলো খুব ভালো লাগে। আর এখানে আমাদের এখানে আমার বাবার বাড়িতে যেরকম একটু আলাদা, পুজো টুজোর শেষে হচ্ছে কি সবাইকে প্রসাদ দিতে দিতে করে, কিন্তু আমাদের এখানে আবার হচ্ছে কি প্রসাদটা দেওয়া হয় না। এই যে এখানে 5 ভাজা যে মুড়ি দেখতে পাচ্ছ, আমাদের এখানে ষষ্ঠীর শেষে এই মুড়ি হচ্ছে কি একটু একটু করে হচ্ছে সবাই দেয়। সেই মুড়িটা হচ্ছে কি কুচাই করে আনতে হয়, মানে সেটা না আনলে হয় না, সেটা আনতেই হবে বাড়ি অবধি কুচাতে করে। সে বড়লোক হলেও আনতে হবে, গরিব হলেও আনতে হবে, কেউ বেশি আনে কেউ অল্প আনে, কিন্তু কুচাতে হচ্ছে নিতেই হবে চেই, মানে এরকম একটা ব্যাপার। তো এই রিচুয়ালগুলো খুবই ভালো লাগে এবং খুবই অ্যামেজিং। আর আমার বাবার বাড়িতে ষষ্ঠীটা একদমই আলাদা। আমাদের দিকে ষষ্ঠী ধরে হচ্ছে কি 7টা তালের পাতা দিয়ে হচ্ছে কি ইয়ে তৈরি করে, ঝুড়ি তৈরি করে, তার মধ্যে হচ্ছে কি ফল থাকে, এবং 7 ফলও দেয়, কেউ 3 ফলও দেয়, দিয়ে ওই ঝুড়ির মধ্যে দিয়ে হচ্ছে কি ষষ্ঠী ধরে। এরকম ফলগুলো সবাইকে দেয়, পুজোর শেষে সবাইকে ওই ঝুড়িগুলো দেয়, দিয়ে হচ্ছে কি ষষ্ঠী ধরে। আর এখানে কিন্তু এটা না, এখানে দইয়ের হাঁড়ি মাথায় নিয়ে 7 জন তারপর ষষ্ঠী তলা মানে আমার ছেলে মেয়ে প্রচণ্ড জ্বালায়, এত জ্বালায় যেটা বলার মতো না। এটা নিব সেটা নিব, এখানে আইসক্রিম থাকে সেগুলোই সব চাইছিল বারবার এসে আমার ছেলে। তো ওকে তো ওদিক থেকে দিয়ে এদিকে আসলাম, এবং আমরা এসে আমাদের আরও সব যারা এসেছিলো, আমরা একটা জায়গায় প্রচণ্ড এখানে গরম, মানে এখানে বসতে পারছিলাম না। তো আমরা বাইরের দিকে যে একটু একটা বাড়ির একটু বাইরে হচ্ছে কি আউটসাইড এরকম জায়গাতে একটা বসেছিলাম, কেননা গরমে বাইরে তো মানে মানুষের ভিড়ে আরও প্রচণ্ড গরম বেড়েছে। আর যারা পাখা নিয়েছে তারা তো দেখতেই পাচ্ছ এত গরম, তার জন্য তারা নিজেরা হাওয়া করছে। তা আমরা যেহেতু পাখা নিয়ে যাইনি, তো ভাবলাম যে আমরা একটু আউটসাইডে যাই, কেননা একটু ফাঁকা জায়গায় গেলে হাওয়াটা একটু পাবো, কিংবা একটু ভালো লাগবে আর কি। তো চলো গাইস, ভিডিওটা এখানে শেষ করলাম। কার কেমন লাগছে অবশ্যই জানাবা।